আমেরিকার সব হিসাব নিকাশ আজ এক নিমেষেই উল্টে গেল। ট্রাম্প ভেবেছিলেন ইরানকে একা পেয়ে সহজেই ধুলোয় মিশিয়ে দেবেন, কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি যে ইরানের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া। আজ সকালেই পিয়ংইয়ং থেকে কিম জং উন দিলেন এক হাড় হিম করা বার্তা। যদি ইরানের ওপর একটিও বোমা পড়ে, তবে আমেরিকার মূল ভূখণ্ডে আছড়ে পড়বে আমাদের পরমাণু মিসাইল। পেন্টাগনের ওয়ার রুমে এখন পিনপতন নীরবতা, কারণ কিম জং উন ফাঁকা বুলি আওড়ান না। স্বাগত জিওলেন্স বাংলায়। জিও পলিটিক্সের দাবা খেলায় আজ চালটি দিয়েছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে উত্তর কোরিয়া তাদের কুখ্যাত হোসং-18 আন্তঃমহাদেশীয় মিসাইলগুলো লঞ্চ প্যাডে সেট করেছে। এই দানবীয় মিসাইলটি মাত্র 30 মিনিটের মধ্যে আমেরিকার নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ আমেরিকা যদি এখন ইরানে হামলা করে, তবে তাদের নিজেদের ঘর সামলানোই কঠিন হয়ে পড়বে। সামরিক বিশ্লেষকরা একে বলছেন টু ফ্রন্ট ওয়ার বা দুই সীমান্তের যুদ্ধ। আমেরিকা তাদের সব নৌবহর পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। এই সুযোগে প্রশান্ত মহাসাগরে আমেরিকা এখন পুরোপুরি অরক্ষিত। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান এবং উত্তর কোরিয়া গোপনে একটি মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সোজা কথায় তেহরানে হামলা মানেই হল পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই খবর শোনার পর হোয়াইট হাউসের জরুরি বৈঠক ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার পশ্চিম উপকূলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে পরমাণু যুদ্ধের আতঙ্ক, কারণ ট্রাম্প যেমন জেদি, কিম জং উন তার চেয়েও এক ধাপ এগিয়ে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। পৃথিবী কি তবে সত্যি পারমাণবিক শীত বা নিউক্লিয়ার উইন্টারের দিকে এগোচ্ছে? এখন প্রশ্ন হলো, দুই পাগলাটে শাসকের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? ট্রাম্প কি কিমের ভয়ে ইরানের দিক থেকে পিছু হটবেন, নাকি একসাথে দুই শত্রুর মোকাবিলা করবে আমেরিকা? আপনার কি মনে হয়, কিম জং উন কি সত্যি পরমাণু বোমার বোতাম টিপবেন? কমেন্ট করে জানান। বিশ্বযুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন জিওলেন্স বাংলা।